অথেন্টিক একটা চিকেন ঝুরা চাপের রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমাদের দেশের রেস্টুরেন্টগুলোতে যে ঝুরা চাপটা তৈরি করা হয় সেটা কিভাবে একদম পারফেক্টলি বাসায় তৈরি করতে পারবেন এ টু জেড করে দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি নিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, নিচে একটা কাঁচামরিচ, ৩-৪টা কাজু বাদাম এবং ১ চা চামচের মতো সাদা সরিষা। এটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটাও এটাকে বেটে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন এখানে যতটুকু পেস্ট হয়েছে আমি সমস্তটাই ব্যবহার করব। অন্যদিকে চাপের জন্য আমি আজকে চিকেন ব্যবহার করছি, আর চিকেনটাকে একটু বড় করে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটাকে আমি কিভাবে কেটে নিয়েছি। চেষ্টা করবেন চিকেনটাকে একটু পাতলা করে কেটে নেওয়ার জন্য। এখন এই চিকেনটাকে আমি ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটা প্লাস্টিক র্যাপারের উপরে রেখে আমি একটা হ্যামার দিয়ে এটাকে একটু থেতলে নিচ্ছি, যাতে করে চিকেনটা আশে আশে খুলে যায় আর আমি যেই মশলাটা দিব সেটা ভালোভাবে এর মধ্যে ঢুকতে পারে। এতে করে পরবর্তীতে চাপটা খেতে খুব ভালো হবে আর এর মধ্যে মশলার যে ফ্লেভারটা সেটা ভালোভাবে পাওয়া যাবে। এটা অন্যদিকে রেখে দিচ্ছি। এখন একটা বাটিতে আমি যে মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচের মতো আদা রসুন বাটা। এখানে আমি ১ টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি টক দই। টমেটো সস দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে এর টেস্টটা ভালো আসে। ১ চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। এখানে ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি ১ চা চামচ। রেস্টুরেন্টগুলোতে কিন্তু এই সসগুলো ব্যবহার করে, আপনাদের কাছে যদি না থাকে স্কিপ করতে পারেন, তবে চেষ্টা করবেন ব্যবহার করার জন্য যদি অথেন্টিক চাপের টেস্ট পেতে চান। ঝালের জন্য দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, আর এখানে আমি দিয়ে দিচ্ছি ১ চা চামচ গরম মসলার গুঁড়া। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, আর সামান্য একটু দিচ্ছি চিনি। এখানে আমি চিনিটা ব্যবহার করছি স্বাদের ব্যালেন্সের জন্য। আর ১ চা চামচের মতো দিয়ে দিচ্ছি লেবুর রস। আপনারা চাইলে কিন্তু এখানে ভিনেগারও ব্যবহার করতে পারেন। দিচ্ছি ১ টেবিল চামচের মতো সরিষার তেল। সবগুলো উপকরণ যখন দেওয়া হয়ে যাবে, এখন এটাকে আমি ভালো করে একসাথে মিশিয়ে নেব। চেষ্টা করুন মশলাটাকে একটু ভালো করে পেস্ট করে নেওয়ার জন্য। দেখুন আমার মসলাটা মেশানো হয়ে গিয়েছে। এর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতে কেমন হয়েছে। আপনারা চাইলে এর মধ্যে ফুড কালার ব্যবহার করতে পারেন, এটা অপশনাল, তবে আমি এখানে ব্যবহার করছি না। মসলাটা মিশানো হয়ে গেলে আমি যে মাংসগুলোকে থেতলে রেখেছিলাম সে মাংসগুলো এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি, যাতে করে মশলাটা মাংসের গায়ে ভালো মতো লেগে যায়। এখন এটাকে এভাবে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে ভালো করে সিল করে দিচ্ছি। আর এ পর্যায়ে এটাকে আমি ২ ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে ম্যারিনেট করে নিব। আপনাদের কাছে যদি সময় থাকে আরও বেশি সময় রাখতে পারেন, এতে করে মাংসটা খেতে অনেক বেশি মজার হবে। অলমোস্ট ২ ঘন্টা পর এটাকে আমি নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন ২ ঘন্টা পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কেমন হয়েছে। আর এটা মেরিনেট করার সময় অবশ্যই মাথায় রাখবেন যাতে করে মিনিমাম এটাকে ১ থেকে ১.৫ ঘন্টার মতো রেস্টে রাখা যায়। এখন আমি আপনাদেরকে চাপটা কাছ থেকেই দেখিয়ে দিচ্ছি। এখান থেকে একটা মাংসের পিস নিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে আমি শুকনা বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বেসনটাকে একটু তেলেও ব্যবহার করতে পারেন। এখন এই বেসনটাকে আমি চারপাশ থেকে ভালো মতো মাংসের গায়ে লাগিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো মাংসকে বেসন দিয়ে কোট করে নিব। অন্যদিকে চুলায় একটা প্যানে এর মধ্যে আমি ডিপ ফ্রাই করার জন্য তেল গরম করে নিয়েছি। আর চাপ কিন্তু অবশ্যই ডিপ ফ্রাই করতে হবে, আপনারা সেটা মাথায় রাখবেন। এখন একে একে এর মধ্যে আমি চাপের মাংসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি মিডিয়াম হিটে ভেজে নিব। লো কিংবা হাই হিটে কোনোভাবেই এটাকে ভাজা যাবে না, অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। মিডিয়াম হিটে ৪ থেকে ৫ মিনিট পরে এটাকে আমি উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে চাপগুলোকে আমি ৮ থেকে ১০ মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি। দেখুন এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এখন একটা চাপ নিচ্ছি। আমি যেহেতু ঝুরা চাপ তৈরি করব সেজন্য চাপগুলোকে প্রথমে আমি কেটে নিব। দেখতেই পাচ্ছেন চাপটা কতটা পারফেক্টলি কুক হয়েছে, আর এটা ছুরি দিয়ে কাটার আগে ভালোভাবে কেটে যাচ্ছে। কতটা সফট হয়েছে এটা দেখতে। যেহেতু একটু গরম আছে সেজন্য আমার কাটতে একটু অসুবিধা হচ্ছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এটাকে আমি ছোট ছোট করে কেটে একটা হ্যামার দিয়ে একটু থেতলে নিব, যাতে করে এটা মশলার সাথে ভালোভাবে মিশে যায়। রেস্টুরেন্টগুলোতে কিন্তু এভাবেই এটাকে একটু থেতলে নেয়। অন্যদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে এখানে আমি ১ টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে নিয়েছি। আর কিছু মোটা মোটা করে কাটা পেঁয়াজ দিচ্ছি। এখানে আধা কাপের মতো আছে, আর পেঁয়াজটাকে চেষ্টা করবেন একটু মোটা করে কাটার জন্য। এর মধ্যে দিচ্ছে অর্ধেকটা টমেটো কুচি। এটাকে আমি একটু সফট করে সতে করে ভেজে নিচ্ছি ১ থেকে ২ মিনিট সময় নিয়ে। দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে।
এখন এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিচ্ছি পেঁয়াজটা একটু সফট হয়ে যাওয়ার জন্য। আর চাপ ভাজার পরে যে মশলাটা অবশিষ্ট রয়ে গিয়েছিল সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন সবগুলোকে একত্রে আমি ভালোভাবে কষিয়ে নিব যাতে করে মশলা থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। চেষ্টা করবেন মশলাটা যাতে একদম ভাজা ভাজা হয়, এতে করে কিন্তু আপনার রেস্টুরেন্টের পারফেক্ট ফ্লেভার পাবেন। আর এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ টমেটো সসের সাথে সামান্য একটু পানি মিশিয়ে একটু পাতলা করে নিয়েছি। আর এটা সম্পূর্ণটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটাকে একটু কালারফুল করার জন্য আমি 2 ধরনের ক্যাপসিকাম আর একটু গাজর দিয়েছি। এটা কিন্তু অপশনাল, রেস্টুরেন্টগুলোতে ব্যবহার করে না, আমি জাস্ট দেখার সুন্দরের জন্য এটা দিয়েছি। এখন এটাকে এভাবেই আমি ভালো করে রান্না করে নিয়েছি। 4 থেকে 5 মিনিটের মতো মিডিয়াম হিটে এটাকে রান্না করা হয়ে গেলে এখন এর মধ্যে আমি যে চাপগুলো কেটে রেখেছিলাম সেই চাপগুলো দিয়ে দিচ্ছি। চাপগুলো দেওয়া হয়ে গেলে এভাবে এটাকে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিবেন যাতে করে মশলার সাথে মাংসটা ভালো মতো মিশে যায়। দেখুন আমার চাপটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি উপর থেকে সামান্য একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা অপশনাল। আপনারা যদি ঝাল খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। দেখুন চাপটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এখন এটা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সার্ভ করতে পারেন। চুলা থেকে নামিয়ে এটাকে আমি দেখিয়ে দিচ্ছি। নান, পরোটা, রুটি আপনারা যেকোনো কিছুর সাথে এটা সার্ভ করতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এভাবে একবার হলেও ট্রাই করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। থ্যাংকস ফর দ্য ওয়াচিং। বাই বাই।